নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমরা আপনাদের সামনে এল&টি ফাইন্যান্সের চাকরি নিয়ে এসেছি। ভিডিওর প্রথমেই হয়তো তোমরা থাম্বনেল দেখেও এসছো। এখানে ফ্রেশার আবেদন করতে পারবে, এটা আমরা ভিডিওর প্রথমেই বলে দিলাম। আরও দুটো কথা ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই, বলতে পারো তোমরা একটা বিগ অ্যানাউন্সমেন্টও এই চাকরির ক্ষেত্রে। সেটা হলো, প্রথম এই চাকরিটা কিন্তু নো টার্গেট বেস স্যালারি জব। মানে তোমাদের এখানে যে স্যালারিটা আমরা বলবো বা এখানে যেটা লেখা আছে, এই স্যালারিটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু টার্গেট কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে না, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের এখানে টার্গেট কমপ্লিট করতে হবে না। তোমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারো, নিশ্চিন্তে ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখে তোমরা আবেদন করো। এবং আরও একটা জিনিস, এখানে কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু এই যে চাকরিটা যেটা আছে, এই চাকরিটা কিন্তু পুরোপুরি তোমাদের ডিরেক্ট পেরোল জব। তো তার জন্য কিন্তু যেহেতু ডিরেক্ট পেরোল জব, তো ডিরেক্ট পেরোলে কিন্তু কোনো দিন টার্গেটেবল স্যালারি হয় না। এবার তোমাদের অনেকের প্রশ্ন আসবে, দাদা এখানে যে কাজ এল&টিতে তো টার্গেট থাকেই। তো সেই সব বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে। ওয়েস্ট বেঙ্গলেই ভ্যাকেন্সি আছে, ওয়েস্ট বেঙ্গলের কি মাত্র দুটো জায়গাতেই আছে। বাট আমি ভিডিওটা করাটা জরুরি, কারণ এই ভিডিওটা এই লোকেশনগুলো এর পরেও আসবে, সেগুলো আমরা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম এবং আমাদের কমিউনিটি পোস্টে। গেল, এইগুলো হলো মেন কথা। এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং কমিউনিটিতে আরও কিছু আদার্স ভ্যাকেন্সি আসবে, সেগুলো তোমরা একবার চেক আউট করে নিতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আস্তে আস্তে তোমরা আবেদন করে নিও। এবং এখানে যে যা কোয়ারিজ দেওয়া হয়েছে সেইগুলো জেনেই তোমরা স্যারকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ করবে না, রাত্রিবেলা তোমরা স্যারকে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করে রাখো। ফোন করো কালকে সকালে যদি কারোর কোনো কিছু জানার থাকে। আর স্যারকে কেউ আবেদন করবে না, ডিরেক্ট লিখবে এল&টি ফিনান্সের জন্য আমরা আবেদন করতে চাই। তোমাদের লোকেশন বা আশেপাশের লোকেশনের ছেলেমেয়েরা একমাত্র আবেদন করবে। চলুন আমরা ভিডিওটি শুরু করছি, পুরো ডিটেলসে বোঝাবো, ছোট্টর মধ্যে ভিডিও করব। আশা করব আপনাদের সুবিধাই হবে ভিডিওটি বুঝতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের কনসেপ্ট যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমরা এখন জব ডিটেলসে আমরা চলে এসেছি। এল&টি কোম্পানির যে ভ্যাকান্সি তার ইয়েতে, তো তার চাকরিটা আমরা সমস্ত কিছু বলবো। তো প্রথমে আমরা বলা শুরু করছি নো চার্জেস ফর দিস জব। তো এই চাকরির জন্য কিন্তু কোনো রকমের কাউকে টাকা পয়সা তোমাদের দিতে হচ্ছে না। যেমন রেজিস্ট্রেশন চার্জ বলো বা আদার্স কোনো রকম কোনো কমিশন বলো বা কোনো রকম কোনো ফর্ম ফিল আপ বলো, এইসবের জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস তোমাদেরকে দিতে হয় না। এখানে তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হতে পারে, সেটা আমি জানাচ্ছি। আচ্ছা, এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট, এখানে কী করতে হবে? এখানে তোমাদের হায়ারিং হলো সেলস অফিসার। এবার তোমাদের এই সেলস অফিসার শুনেই অনেকে মনে হতে পারে, কি দাদা সেলস অফিসার বলছে, এদিকে ভিডিওর প্রথমে তুমি বলেছো যে কোনো টার্গেট নেই। তো হ্যাঁ, যেগুলো ডিরেক্ট পেরোল, মানে তোমাদের এই চাকরিটা কিন্তু ডিরেক্ট অনরোল জব হবে অথবা পেরোল জব হবে। মানে যে অনরোল বড় অনরোল, পেরোল মানে পেরোল, ঠিক আছে? মানে এগুলো তোমরা ডিরেক্ট কিন্তু এল&টি কোম্পানির এমপ্লয়ি হয়ে তোমরা কিন্তু জয়েনিং করবে। আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, তোমরা কিন্তু সরাসরি এখানে এল&টি কোম্পানির এমপ্লয়ি হয়ে কিন্তু তোমরা এখানে জয়েনিং করবে। এখানে তোমাদের লোন করাতে হবে অ্যাকচুয়ালি। তবে এখানে লোনটা কিসের করাতে হবে? দেখবে এল&টি যে ট্রাক্টর লোন থাকে বা ট্রাক্টরের উপর যে কাজ হয়, তো সেই কাজ কিন্তু তোমাদের এখানে করাতে হবে। তো এই চাকরিতে মানে এই যে এই ট্রাক্টর লোন করানোর জন্য কিন্তু কোনো রকম কোনো টার্গেট কিন্তু কোম্পানি দেবে না, যেটা আমাকে HR বলে দিয়েছে, ঠিক আছে? তো চলুন এবার আমরা চলে আসি। এখানে তোমরা নিচে দেখতেই পাচ্ছ ডিরেক্ট কোম্পানি অনরোল জব হবে, ঠিক আছে? ডিরেক্ট কোম্পানি অনরোল জব হবে। এখানে ডেজিগনেশন হলো ফিল্ড সেলস অফিসার অথবা তোমাদের ফিল্ডের জব, মানে যেহেতু এখানে তোমাদের ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হবে, যেন ফিল্ড সেলস অফিসার। অবভিয়াসলি যারা ফিল্ডে কাজ করার মতো পরিস্থিতিতে থাকবে তারাই আবেদন করো, কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে সবাই রাস্তায় ঘুরে ফিল্ডে কাজ করতে পারো না। তো এখানে এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে, এখানে এক্সপিরিয়েন্স তেমন কোনো কিছু নেই, তবে ফ্রেশার হলেও ভালো হয়। তবে ফ্রেশারদের জন্য আলাদা কোয়ালিফিকেশান আছে, আমি বলে দিচ্ছি। এছাড়া তোমরা যারা 1 ইয়ার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, যাদের ভেহিক্যাল ফিনান্স লোনস অথবা এনি ফিল্ড সেলসে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। তাদের স্যালারিটা হয়তো একটু আপ হবে, ঠিক আছে? তাদের স্যালারিটা অনেকটা বেশি হবে। এখানে কিন্তু 2 হুইলার থাকাটা কিন্তু ম্যান্ডেটারি।
তো তোমাদের এখানে ডিউটি রেসপন্সিবিলিটি আর আমাকে আলাদা করে কিছু বোঝাতে হবে না, তবু আমি বলে দিচ্ছি লোন ভেরিফিকেশন, কেওয়াইসি ডকুমেন্টস সমস্ত কিছু দেখা, তারপরে তারা যে লোনটা নিচ্ছে সেই লোনটার মানে কেন নিচ্ছে এবং সেগুলো তোমাদেরকে সব কিছু দেখতে হবে, ফর্ম ফিল আপ করাতে হবে, ঠিক আছে, কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, কেওয়াইসি কালেকশন করতে হবে, হয়তো লোনের টাকাও কিন্তু কালেকশন করতে হতে পারে, ঠিক আছে, এখানে দেওয়া নেই, আমি তবু বলে দিলাম। এখানে বয়স সীমা 21 থেকে 32 বছর পর্যন্ত যে কোনো ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারেন। 32-এর ওপর হয়ে গেলে আপনারা আর এই কাজের জন্য এলিজেবল নন। এখানে তোমাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশনটা মাস্ট, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লাগবেই, গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু তোমাদের এখানে হবে না। তো গ্র্যাজুয়েশন ফ্রেশার ক্যান্ডিডেট অলওয়েজ ওয়েলকাম। এছাড়া তোমাদের যদি 1 ইয়ার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এখানে জব লোকেশন হলো বাঁকুড়া টু বিষ্ণুপুর, ঠিক আছে, সরি বাঁকুড়া অ্যান্ড বিষ্ণুপুর, এই দুটো লোকেশনে অলরেডি ভ্যাকান্সি আছে। বাঁকুড়া একটা জেলা নো ডাউটলি, বা মানে বাঁকুড়া জায়গাটা প্রচুর বড় এরিয়া, তো বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটো জায়গায় ভ্যাকান্সি আছে, তো ওখানকার সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারে। এই দুটো লোকেশন সচরাচর আসে না, তো সেজন্য আমি এটা নিয়ে ভিডিও বানালাম। এখানে স্যালারি 15,000 থেকে 20,000 টাকা তোমরা পাবে, ঠিক আছে। এর সেটটা তোমরা পেয়ে যাবে পিএ, পিএসআই, ইনসেন্টিভ এবং আদার্স কিছু ফেসিলিটিস। আদার্স ফেসিলিটিস তোমরা কী পাবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। আচ্ছা, তোমাদের এখানে দেয়া আছে ফার্স্ট রাউন্ড এবং ফাইনাল রাউন্ড, মানে তোমাদের এখানে দুটো রাউন্ডে কিন্তু ইন্টারভিউ হবে। একটা জায়গায় তোমাদের এখানে ভার্চুয়ালি ইন্টারভিউ হবে, ভার্চুয়ালি ইন্টারভিউ হওয়ার পর তারপরে তোমাদের ফাইনাল ইন্টারভিউ হবে, ফেস টু ফেস ইন্টারভিউ, ঠিক আছে। শুধু একটাই কথা বলবো, স্যার তোমাদেরকে ইন্টারভিউর জন্য হয়তো একবারই তোমাদেরকে রিমাইন্ডার করবে বা তোমাদেরকে ফোন করে জানিয়ে দেবে, বা যেদিন খুশি ফোন আসতে পারে। তোমরা প্লিজ ফোনটা হাতের কাছে নিয়ে বসে দেখো, কেউ ফোন মিস করো না, কারণ ভার্চুয়ালি ইন্টারভিউ অনেকে ফোন মিস করে দেয়। এর ফলে তোমরা বলো যে দাদা কল তো আসেনি, কিন্তু এরপরে দেখা যায় যে কল এসেছিলো আপনারা রিসিভ করেননি। তো এটা অবশ্যই কিন্তু একটু নজর রেখো মোবাইলের প্রতি, যে নাম্বারটা দিচ্ছ সেই নাম্বারটা অ্যালার্ট থেকো। আর এখানে তোমাদের ফাইনাল রাউন্ড হবে তোমাদের ফেস টু ফেস। তো ফেস টু ফেস যেহেতু হবে তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সামনাসামনি ফেস টু ফেস ইন্টারভিউ হবে, সহজ জিনিস। আচ্ছা, তোমরা এখানে হোয়াটসঅ্যাপে রিজিউম পাঠাবে। এখানে তোমরা স্যারের নাম্বার তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, শো করছে, তবু আমি একবার বলে দিচ্ছি 7699636446। আরেকবার রিপিট করছি 7699636446। আচ্ছা, তোমরা আবেদন করো এই চাকরিটার জন্য। নো ডাউটলি দেখো মোটামুটি ভালো চাকরি, আমি খুব ভালো যে বলবো সেটা নয়, কিন্তু দেখো এখানে কোনো রকম কোনো টার্গেট নেই। তোমাদের সবথেকে বড় শত্রু হলো টার্গেট। আমি জানি এটা শুধু তোমাদের নয়, এটা যদি আমাকেও বলা হয়, হ্যাঁ আমারও হতো, টার্গেটটা সবথেকে বড় শত্রু। কিন্তু দেখো যদি টার্গেট নেই এখানে আর ফ্রেশাররা এখানে আবেদন করতে পারছো, আমি তো বলবো ভাই নিজেদের কেরিয়ার করো, এক্সপিরিয়েন্স গেইন করো, অন্য কোম্পানিতে জয়েন করে যেতে পারবে পরবর্তীকালে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার জন্য এটুকুনি আজকের এই ভিডিওটা, কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর ভিডিওর কনসেপ্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচের লিঙ্কগুলোতে ঢুকে যাও।